গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মোমেন্টস উইথ মি। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে এতটা সবুজ দেখে না মনটা পুরো ভালো হয়ে গেছিলো, আর তার সাথে ছিল সুন্দর মিষ্টি একটা হাওয়া। তারপর ঘুম থেকে উঠে একটু মেথি ভেজানো জল আর একটু গ্রিন টি আর একটা কেক খেয়েছিলাম। তার সাথে কয়েকটা বিস্কিটও খেয়েছিলাম। তারপরে জেপ্টো থেকে কিছু অর্ডার করেছিলাম, যেমন চিনি ছিল, ধনিয়া পাউডার, লঙ্কা গুঁড়ো, জিরে পাউডার, সাবান ছিল, পাঁচফোড়ন ছিল। এগুলো সব অর্ডার করেছিলাম, যেগুলো আমার প্রত্যেকদিনের জিনিসপত্র এগুলো লাগে। হলুদও ছিল। হ্যাঁ, তারপরে নিজের জন্য কিছু বানিয়ে নিচ্ছিলাম, আর আমার সাথে একজন রুমমেট থাকে, ওর জন্য বানাচ্ছিলাম। আমাদের জন্য হচ্ছিল পটল ভাজা আর হবে ফুলকপির তরকারি, যেটা আর আলুটা আমি প্রথমে ভেজে নিচ্ছিলাম, আর আলুটা অল্প অল্প ভাজা হয়ে যাচ্ছিলো, কারণ পটলটা ভাজা হতে হতে আমি আলুটাও ভাজা করে নেব, আর তারপরে ফুলকপিটা ভাজা করব, যাতে তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারগুলো। হ্যাঁ, আর এই দেখো এত মশলা করেছি, আর ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। দিয়ে এবার ফুলকপির তরকারিটা রান্না করব নিজের জন্য। অল্প তেল দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। তারপরে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে, হ্যাঁ আমি জানি রান্না করতে একটুকুও ভালো লাগে না। সিরিয়াসলি সবারই রান্না করতে একটুকুও ভালো লাগে না। যদি ওটা মা রান্না করে দেয় তাহলে তো অবশ্যই খুব ভালো, বাট মা না থাকলে, তুমি যখন একা হোস্টেলে থাকবে বা ধরো একা একা মেসে আছো, তো তোমাকে তো রান্না করতেই হবে। তাই আমাকেও রান্না করতে হচ্ছে। আর এই মশলাগুলো নিয়ে নিয়েছিলাম, হলুদ, ধনিয়া পাউডার, জিরা পাউডার, লঙ্কা গুঁড়ো, এগুলো সব জল দিয়ে একটু ভিজিয়ে রাখছিলাম। ওখানে মশলাটা প্রায় কষানো হয়ে আসছে, তো দিয়ে আমি এটা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়ে একটা মাখানো মাখানো গ্রেভি হয়েছিল। ওই গ্রেভিটা কষা কষা হলে আমি ভাজা করা আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছিলাম। ফুলকপিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুক্ষণ কষিয়ে, ভালো করে কষিয়ে, বাঙালিরা আবার কষানো রান্না ছাড়া খেতেই পারে না, সেটা তো হচ্ছে আমি একটু কষিয়ে ছাড়া রান্না করে খেতে পারি না। তারপরে ওটা ফুটছিল, আমি ওটাতে অল্প মাছ দিয়ে দিয়েছিলাম। এই দেখো আমার ফুলকপির তরকারি রেডি। তারপরে আমি একটা করছিলাম মশলাদার চটপাটা একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে টমেটো, পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে না একটা রেসিপি হয়, ওটা তোমরা বানিয়ে খেও। ওটা খুব ইজি রেসিপি, এটা তোমরা রুটি দিয়েও খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে। জাস্ট অসাম অসাম অসাম। হ্যাঁ, ওটাতে অল্প চিনি দিলে কিন্তু ওর টেস্টটা আরও বাড়ে। আজকে আমি চিনি দিয়ে ট্রাই করেছিলাম, খুবই সুন্দর লাগছিল খেতে ব্যাপারটা। এটা খুব ভাজা ভাজা হয়ে যাবে, এটাকে না ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, বেশি তেল না দিলেও হবে, তেল দরকার নেই অত বেশি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই বুঝে যাবে যে এটা হয়ে গেছে, এটাতে সেরকম কিছু করার নেই। এটা একদমই ইজি একটা রেসিপি। হ্যাঁ, এত তাড়াতাড়ি রান্না করার ব্যাপারটা এটাই যে আমার আজকে আছে ইভিনিং, তাই ঘুম থেকে উঠে অল্প ব্রেকফাস্ট করেই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তারপরে একটু রেস্ট নেব, তারপরে ডিউটির জন্য বেরোবো। ও দেখো দেখো দেখো, হঠাৎ করে বৃষ্টি এসে গেল। সকালে একটা সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু এখন দেখো খুব জোরে ঝমঝমে একটু বৃষ্টি এসে গেল। কবে যে ঠান্ডা পড়বে সেটাই বুঝতে পারছি না, এখনও বর্ষা হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে। আর দেখো আমার দুপুরের খাবার রেডি, আমি খেয়ে নিয়েছি। আবার রোদ উঠে গেছে, চলো এবার ডিউটি থেকে ফিরে একটু রূপচর্চা করছিলাম। তারপরে রাত্রেবেলা করেছি মাছের ঝাল আর একটু মসুর ডাল। খাওয়া দাওয়া করে ভেবেছিলাম একটু পড়াশুনো করব, কিন্তু আর হয়নি। ল্যাদ খেয়েছি, ল্যাদ খেয়ে ঘুমিয়ে গেছি।